গাইস আমি একটা আপনাদের কথা বলি, এই জায়গাতে এরকম মানে ঠান্ডা লাগতেছে, মানে মানে আমি তো ফাইনালি গাইস আমরা গুলে মণিপুর আয় পাইলাম। হে গাইস, আপনারা কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আমিও ভালো আছি আপনাদের দোয়া আশীর্বাদে। আমি দোয়া করি উপরালার জন্য আপনাদের ভালো রাখে সবসময়, আর আপনারা দোয়া করেন যাতে আল্লাহ তাআলা আমাকেও সবসময় ভালো রাখে। তো বহুদিন পরে আপনারা আমার ব্লগ ভিডিও দেখা পাইতেছেন। এতদিন আমি ব্লগ ভিডিও বানাইনি, কারণ আমার মানে মোবাইলটা সে খারাপ আসলো। তো পরশু দিনকে আমি একটা নতুন মোবাইল নিয়েছি। তো নতুন মোবাইল নিয়েছি, আমি ভিডিও বানানো শুরু করছি। তো ইনশাল্লাহ এখান থেকে ডেইলি আপনি করে ভিডিও দেওয়ার চেষ্টা করবো। তো আপনারা কেউ যদি আমার ফেসবুক পেজে নতুন হয়ে থাকেন তাহলে আমার ফেসবুক পেজটা আপনারা ফলো করে রেখে দিয়ে। তো আজকে আপনারা আমার আগে পিছনে দুইটা ব্যাগ দেখা পাইতেছেন। কারণ হলো একটা, আজকে আমি আমার সোনার গ্রাম ছেড়ে গেতাছি গে মণিপুর কামো। তো আপনারা একটু সবাই দোয়া করবেন। আপনাদের কাছে আমি কিছু চাই না, শুধু চাই একটু দোয়া। বন্ধুরা, আপনারা তো আমাদের গ্রামের ব্রিজটা দেখা পাইতেছেন। দেখেন আমাদের গ্রামের ব্রিজটা কত সুন্দর দেখা যায়। তো বর্তমানে আছি আমি গৈরেং ব্রিজ। তো এই জায়গা দেখা পাইতেছেন বহুত মানুষ আছে, এই সাইডে বহুত মানুষ, মানে 30-35 জন মানুষ আছে। কারণ আমরা সবাই গেতেছি আজকে মণিপুর কামো। তো আপনারা একটু সবাই দোয়া করবেন যাতে ওই জায়গাতে এসে ভালো মতো কাম করা পাই, যাতে কোনো প্রবলেম না হয়, আবার কাম টাম করে আবার ভালো মতন ফিরে আসতে পারি। তো বর্তমানে আছে আমি গৈরেং ব্রিজ কত বসে আছি। 30-35 জন মানুষ আছে, তার জন্য মানে এই লাইন গাড়িতে যাওয়া হবো না, কারণ বহুত মানুষ। একটা আলট্রা মানে টোটালি লাগবো। তো আলট্রা রাইড আছে প্রিন্সিপাল বর্তমানে আছে গৈরেং ব্রিজ করতে। আমি যত দূর পর্যন্ত যাবো তত দূর পর্যন্ত আপনাদের ভিডিও দেওয়ার চেষ্টা করবো। তো আপনারা আমার বলো ভিডিওটা দেখতে থাকবেন লাস্ট পর্যন্ত। তো ফাইনালি দেখতে দেখতে আলট্রাটা আয় পড়লো। তো আলট্রাতে আমরা বসে পড়লাম। তো আপনারা সবাই দেখতেছেন আমার পিছনে আগে কত মানুষ, এগুলো সবাই আমাদেরই মানুষ। তো সবাই মিলে আমরা গেছি মণিপুর কামো। কি ভাই, আপনারা কি ভাবছেন এটা কি ফ্রি খাওয়া নাকি? না ভাই, এটা একটা হোটেল। দেখেন না কত ভিড় হয়, কত মানুষ হয়। যেগুলো মানুষ হয় এই জায়গাতেই আসে। তো ফাইনালি বন্ধুরা, আমরা এসে নামলাম গুয়াহাটি আইএসবিটিতে। তো আপনারা হয়তো দেখতেছেন এই জায়গা থেকেই মানে যাবো আমরা মণিপুর। এই জায়গা থেকে আপনি কোথায় যাবেন কোথায় না যাবেন, এই জায়গাতে আপনারা সব গাড়ি পাবেন। একদম কাউন্টার আছে, কাউন্টারে টিকিট কেটে বিন্দাসে যাইতে পারবেন। তো গাইজ এখন বাজে রাত মোটামুটি 3:30। তো আমরা এখনো আমাদের জায়গায় পাই নেই। তো আমাদের পিছনে যে জায়গাগুলো দেখতেছেন কি সুন্দর দেখা যায় জায়গা, এটি হলো কোহিমা। আমার এই সিটে আছে বড় একটা মোচা পাহাড়। তো বন্ধুরা, আমি ডিমাপুর, কোহিমা, নাগাল্যান্ড ছাড়াই আইছি। এখন আমি গেটের মধ্যে আয় পাইছি। এখন আমি গেট এন্ট্রি করবো। তো আপনারা দেখতে থাকেন। এগুলো আমি ভিডিও বানার পাইনি, কারণ আন্ধার আসলে। তো এখন সকাল হইতেছে, আমি ভিডিও বানাবো। ফাইনালি গাইস আমরা গুলে মণিপুর আয় পাইলাম। গেট এন্ট্রি করলাম। গেট আমার 5 মিনিট আয় পাইতেছি না গেট। তো গেট এন্ট্রি করে আমরা সবাই গেতেছি। তো আমাদের গাড়ি হচ্ছে সামনে, ওই যে আপনারা দেখা পাইতেছেন। তো 3 মিনিট থেকে গেট এন্ট্রি করে ফিরে আসলাম। এখন আমরা যাবো ইম্ফল। তো দেখতে থাকেন আমার বলো ভিডিওটা। এত বিল রাইতে আইছি, এত বিল ভিডিও বানাতে পারি নাই। এখন আমি যত দূর যাবো ওই পাহাড় পর্বতগুলো আপনারা দেখা পাইতেছেন, এগুলো আমি আপনাদেরকে ভিডিওতে দেখাবো। তো গাইস আমি একটা আপনাদের কথা বলি, এই জায়গাতে এরকম মানে ঠান্ডা লাগতেছে, মানে মানে আমি ভাইবে সরা পাচ্ছি। আমাদের ওই জায়গা থেকে এরকম ঠান্ডাটা নাই। এই জায়গা মানে সেই ঠান্ডা, মানে জ্যাকেট থেকে দিলে কিছু হাত কাম করতেছে না। তার মধ্যে হাতটা তো তামাম বরফ হয়ে গেছে, একদম মানে তামাম ঠান্ডা এই জায়গা। তো আপনারা
আমার ব্লগ ভিডিওটি দেখতে থাকেন। আমি যতদূর যাবো ততদূর পর্যন্ত আপনাদের ব্লগ ভিডিও দেওয়ার চেষ্টা করবো। তো বন্ধুরা ভিডিওটা আর বেশি লম্বা করি না, ফাইনালি আমি বলে কোম্পানিটা আয়া পাইছি। দেখেন কত বড় কোম্পানি, কত রকমের বিল্ডিং হইতেছে। তো বিশাল বড় একটা কোম্পানি। তো আপনারা হয়তো বা দেখা পেতেছেন। যদি কেউ আমার ফেসবুক পেজে আপনারা নতুন হয়ে থাকেন তাহলে আপনারা আমার ফেসবুক পেজটাকে ফলো করে দিন। আর আমার ব্লগ ভিডিওটা কেমন লাগলো তো আপনারা কমেন্ট করে জানায়েন।